এ ভাই বল। তাহলে একটু ওষুধ তাহলে তুই নিতে পারিস নি বল? ওষুধ আমি তোর যেভাবে হোক আমি ওষুধ কিনি, তোর ভাই আমি বাঁচাবো ভাই, তুই টেনশন করিস নি। যা একটু উপায় হবে আমি বিকালে দেখি আরো কিছু মানুষের কাছে যাবান। তুমি একটু ছাত্র বাড়ি দেন একটু। তোর এমনি কিচ্ছু হয়নি পাগল, কিচ্ছু হয়নি, তোর কোনো সমস্যা না। হার্টের একটু অপারেশন করতে হবে ছোট একটা, এর জন্য একটু বেশি টাকা লাগবে, তাছাড়া এমনি কোনো তেমন সমস্যা নেই। চিন্তা করিস না। ও ভাই তুমি কাইন্দি না ভাই, এরকম করি না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে ভাই। ও ভাই ওরকম করি না ভাই, রাবো তুই ওরকম চিন্তা করিস না ভাই, তুই শুনে থাক ভাই। তুমি দেখো তাহলে একটু যাই। কি রে তুই এই ছায়ায় ছাতা ধরে রয়েছিস? ভাই অভ্যাসে গেছে, বোঝেন না আপনি, মানুষ তো অভ্যাসের দাস। তুই তো মশারির তলে কয়েল জ্বালাস, তাতে সমস্যা হয় না। ও আমার ছায়ার ভিতর ছাতা ধরলেই সমস্যা। আপনি ওর সাথে আমার তুলনা করছেন? কথা বেশি কবি না। শোনেন মহাজন, এই গত মাসে এই আব্দুল যে টাকাটা নিল সেই টাকা কিন্তু দেওয়ার কোনো নামগন্ধ নেই। আপনার বাড়ির পারে যাবেন, যাই একদম স্বয়ং উপস্থিত হয়ে টাকাটা যেমনি হোক আপনি এভাবে ছিনিয়ে নিয়ে চলে আসবেন। সে সুদের উপর টাকাটা দেওয়া হয়েছে, টাকাটা। মুসলমানের ঘরে জন্ম কি বলতে আসছিস তুই? এইসব বলছি না, এইসব বেসরা কথাবার্তা বলবি না। কিসের সুদ? তোর না বলছে এটাকে মুনাফা বলবি? আচ্ছা যাই হোক, আর বাড়ি যাই যদি আমারই টাকা আনতে লাগে, তোদের রাখছি কি করতে? তোদের কি রাখছি চলছে? আচ্ছা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আর হচ্ছে ওই টাকা তাহলে আমি আমার লোকজন নিয়ে যে টাকা আদায় করে নিয়ে আসছি। দেয় না, এই গত মাসে নিয়েছে, এই মাসের শেষ তারিখে দেওয়ার কথা ছিল, দিইনি। মাস ওভার হয়ে গেছে, ডেট ধারা বেড়ে গেল না। বসি আমারই যাইতে হবে, চল। ছাতা বন্ধ কর, রোদি যে ছাতা থাক। এই মহাজনের দেখে যে সালাম দিয়ার যে একটা নিয়ম আছে, সেই জিনিসটা কি ভুলে গিয়েছেন একেবারে? ভাই কাজ করছি, মাছ ধরছি, খুব বিলে মাছ ছিল, ভালো খেয়াল করি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নিয়ম নেই, সালাম কালাম আদব কায়দা সব ঠিক রাখবেন, বুঝছেন? সম্মানীয় ব্যক্তি এলাকার। অশিক্ষিত মূর্খ মানুষ, গ্রামে মাছ ধরি, কাজ করি, খাই, বুঝি না। মাছ ধরে কি দিনকাল চলে? আলহামদুলিল্লাহ ভালো চলে, অনেক ভালো চলে। সামনে ছেলে মেয়ে বড় হইতে আছে, তাদের পড়াশোনা আছে, তাদেরকে একটা লাইন ঘাট ধরাই দিতে হবে। এই মাছের পাশাপাশি তুমি একটা কাজ করো, মাছের আড়তে একটা দোকান লই লাও, টাকা পয়সার সমস্যা নাই তো। আমি আসি না, মহাজন আছে, এটা তো কত লাগবে বলো? এটা হলে তো ভালো হয়। আমি তো অনেকদিন ধরে চিন্তা করতেছি যে একটা ব্যবসা বাণিজ্য ধরা দরকার। তাহলে তো হয়ে গেল, ওই মহাজনের বাড়ি চলে আসেন বিকেল বেলা, টাকা আমি ব্যবস্থা করে দেবো। মহাজনের কাছে একটা খালি দোকান আছে, কথা বলে দিস, বলিস যে মহাজন। আল্লাহ আপনাকে বাঁচাক, আলহামদুলিল্লাহ। দিয়েন আমারে, কেন আল্লাহ আপনার এই কর্জে হাসানার ঋণ আমি শোধ করতে পারতাম না কোনো। এটা কর্জে হাসানা, এটা মুনাফা সিস্টেমের ব্যবসা। আমি তোমাকে দিব, তুমি ব্যবসা করে আবার আমাকে ফেরত দিবা কিছু লভ্যাংশ সহ। লভ্যাংশ? সুদের কথা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার মানিস দিবাই হেলাই না। এসব গ্রামের মানুষ নিয়ে আর হয় না। সুদ এটা মুখে উচ্চারণই করবেন, এটা তো হারাম জিনিস। আমরা আরবিতে একটু হালকা পাতলা মুনাফা খাই, আরবিতে বললে গুনাহ নেই। আরবিতে ওই যে লভ্যাংশ মুনাফা বাংলাতে বলছেন, আমার ওই আমি মূর্খ হইতে পারি, বুঝতে কম হইতে পারি, আপনাকে কথা বুঝা যাচ্ছে, আপনারা আর সুদের দাওয়াত দিতেছেন। আমি মরি গেল তো আপনাকে সুদের কাছে যাইতাম না, মাছ ধরি খাই না খাই থাকি, তো সুদের কাছে যাইতাম না। সারি দেন, ফতন আসবো, সারি দেন সুদের কাম। তোরে ভালোবাসি দোকানটা দিতে চাইছিলাম রে। আপনার সুদের ভালোবাসার কোনো দরকার নাই। আর তোর মাছ সব কঙ্কাল হয়ে যাবে, দেখিস। তুই না খেয়ে মরবি, তোর উপর ঠাডা পড়বে। তুই মহাজনের অপমান করলি। ওর গের কোনটা? সামনে রাইতে অভিযান চালাবি। চলেন, কাম শেষ। আরে দোস্ত আবিদ নাকি? অনেকদিন পর দেখা, কি ব্যাপার? এখানে একলা একলা বসে মন খারাপ মনে হচ্ছে, কি ব্যাপার? মন খারাপ বলতে আসলে মনটা ভালো না, ছোট ভাইটা অসুস্থ অনেক, আর হাতে একটু মানে অপারেশন করতে হবে, অনেক টাকা পয়সা দরকার, কিন্তু কাছে একটা টাকাও নেই। মানুষের কাছে গেলেও তো এখন আর ওইভাবে কেউ দিতে চায় না, এই জন্য মনটা আর কি অনেক খারাপ। কারোর সাথে যোগাযোগ রাখতে পারিনি বন্ধু, কিছু মনে করিস না। শোন দোস্ত মানুষ, কি আর বলবো, তোকে আপন হতেই পারলাম না। একদম এলাকায়, একই এলাকায় বসবাস করি, হ্যাঁ, আজও পর্যন্ত মানুষ চিনলি নে।
তোর টাকার প্রয়োজন তুই আমার কাছে আসবি। হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি রে? না আসলে বিষয়টা আমি ওইভাবে করিনি, আমি তোর কাছে যেতাম। হ্যাঁ আচ্ছা, কিভাবে কিভাবে কি দিবি বন্ধু? পারলাম না, তোদের নিয়ে আর হইলো না। তোর আর যত কাছে যেতে চাই, তোদের আমি উপকার করতে চাই, তোরা মানুষ চিনিস নে। আরে আমাদের কি টাকা পয়সার সমস্যা আছে নাকি, অভাব আছে নাকি? তোর বিপদ, তোর টাকা লাগবে তোর ছোট ভাই চিকিৎসার জন্য, তুই আমার কাছে গেলেই তো আমি মহাজনের থেকে তোর টাকা পয়সা নিয়ে দিই। মহাজন বলতে? আরে মহাজন মানে আমাদের এলাকার যে মহাজন, যাকে সুধীর ভাই হিসেবে সবাই চিনে। হ্যাঁ, তার কাছে গেলেই তো টাকা পয়সা ব্যবস্থা হয়ে যায়। না আমার অনেকে বলিছে, কিন্তু ও লোক তো সুদই টাকা দেয়, আমি সুদই। আরে সুদ এই শব্দটা মুখে আনবি না, এটা তো গুনার কথা। সুদ বলবি না। আমার যে মহাজন উনি ওই আরবিতে একটু মুনাফা খায় হালকা পাতলা, তাছাড়া কিন্তু সব ঠিক আছে। এটা কিন্তু জায়েজ আছে। আরবিতে যদি নেওয়া হয় মুনাফা বলা হয় তাহলে কিন্তু গুনাহ নেই, কিন্তু বাংলায় বলা যাবে না। তুই একসময় আসিস বিকেলে, আমি কথাবার্তা বলি, তোর কিছু টাকা পয়সার ব্যবস্থা আমি করে দিবানি, তোর টেনশন নেই। সুদ দিতে? আরে তোর টেনশন নেই, আমি যেখানে আসি তোর দোস্ত সেখানে কোনো সমস্যা আছে নাকি তোর? না আমার তো আসলে এখন দরকার টাকাটা, তাহলে আমি বিকেলে আইসলে আই। আমি তো সুদে কিন্তু নিতে পারবো না। আরে তুই আসবি তো, আচ্ছা ঠিক আছে। সুদ আর মুনাফা যাই হোক এটা কিছু হবে না, তুই আসিস। ঠিক আছে দোস্ত তাহলে আসিস কিন্তু বিকেল। আমি কথা কই রাখ, কত টেনশন করি না। আরে আমরা আসি তো। ঠিক আছে। মহাজন, এই আব্দুল গত মাসে টাকা নিয়েছে, টাটকা কথা কয়ে নগদ টাকা করে নিয়ে গেল। এই দেওয়ার কথা গতকালকে, এই একদিন ডেট ওভার হয়ে গিয়েছে। একদিন পার হয়ে গেছে? হ্যাঁ। একদিন কয়দিন হয় রে? একদিনে 24 ঘন্টা। আস্তাগফিরুল্লাহ, 24 ঘন্টা? তো দেখুন কাজ হইবে না, আমার নিজেরই যাইতে হবে। এই চল। এই ভাই, ওষুধ আনিছিস? ওষুধ আনতে পারিনি, তবে আমার এক দোস্ত আছে আকিস, ওর সাথে কথা বলেছি। মহাজন নেই কিছু টাকা দিবেন, তাহলে মহাজন যদি টাকাটা দেয় তাহলে তো অপারেশনটা করে ফেলতে পারবেন কালকে। মহাজন তুমি যাও নিয়ে এসুকে। তাহলে থাক, আমি ঠিক দুপুরবেলা বলি মনে করছিলাম। না তুমি এখন যাও ভাই, দেখছো না এর অবস্থা ভালো না। যাচ্ছি তাহলে, থাক আমি যাচ্ছি। তুমি যাও ভাই, দেরি করি না কেন ভাই? যা যাবো। হ্যাঁ, তুই আরাম করিস নি ভাই, ভাই গেছ না, একটা ব্যবস্থা হয়ে যাবে না, করিস। এলাকার কি পরিস্থিতি? আর বলবেন না, পুরা এলাকায় সব ঘরে ঘরে দাওয়াত পৌঁছাই দিয়ে আসছি। যাদের টাকার প্রয়োজন আপনি ছাড়া মনে করেন আর কোনো পথ তাদের নাই, আপনার কাছে আসা লাগবে, বুঝেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমার দোস্ত আবিদ, ছোটবেলার দোস্ত। এখন এলো, আমি কিন্তু আবিদের বলিলাম আপনার কাছে আসার জন্য, বুঝেছেন? সেই জন্য আইসেছে। ওই আবিদের একটা ভাই, ছোট ভাই একটু অসুস্থ তো, ওই হাসপাতালে চিকিৎসা করার লাগবে, অপারেশন করতে হবে, সেই জন্য কিছু টাকা পয়সা দরকার। তা আমি বললাম আপনার কাছে আসার জন্য, লাখখানিক টাকা আপনি যদি দিতেন। 1 লাখের মতো লাগবে বলে না, একদম জায়গা মতো আসে। আমার কাজই কিন্তু এই মানুষের দুঃখ দুর্দশা দেখলে আমি সহযোগিতার হাত বাড়াই দিই। আমি আবার মানুষের কষ্ট সহ্য করতে পারি। তুমি আলেম মানুষ, তুমি ইমামতি করো না? জি, একটা ছোট মসজিদের। যাক, ছোট দিয়ে দাও 1 লাখ। আর ওই সবকিছু ভেঙে লইছে তো বলেছি, আপনি ক্লিয়ার করে দিলে একটু ভালো হয়। আচ্ছা 1 লাখ লয়ে যাও, এখনই নগদ ক্যাশ দিয়ে দিতে আসি। আর ওই আগামী মাসে তুমি ওই 10 বাড়াই দিও। 10 বলছে না, জয়নুল বলছে তো। 10 কিসের 10? মানে ওই 1 লাখ না, 10। আমি যে তোমার বিপদে সহযোগিতা করলাম, তুমি খুশি হয়ে আমাকে চা নাস্তা খাওয়াবা না? এত অসামাজিক হইলে হয় নাকি? স্পষ্ট সুদ আপনি চাচ্ছেন 10,000 টাকা, 1 লাখ টাকায়। সুদের টাকা আমি দেবো না। সুদ শব্দটা কি আমরা উচ্চারণ করছি? কোনোভাবেই আমরা বলিনি। এই হুজুরদের এই এক সমস্যা, মানে সুদ সুদ বলতে বলতে মানে একেবারে আমাদের কি করবো আমি কিছু বুঝতে পারছি না রে বাবা। এটা মানুষের উপকার করলে খুশি হয়ে একটু বাড়ির দাওয়াত দিয়ে যদি তুমি আমাদের একটু গোস্ত টোস্ত দিয়ে ভাত খাও, তাও তো তোমার 10,000 খরচ হবে। তোমার বাড়ির অত ঝামেলা করতে যাইতে আসি না, নগদ ক্যাশটা লইয়ে নিতে আসি, এই পার্থক্য, আর কিছু না। মাসে মাসে 10,000 করে দিতে হবে, এটা কি আমার পাগল বুঝান নাকি মহাজন? আপনি আমার এই বিপদের সময় এইভাবে যদি ঠকাবেন, এটা আমি জানতাম। আমি কখনো এই কাজ করতাম না। উপকার করতে না, আমি ভুল করি। কি বললাম আর কি? তুমি এই জায়গায় দাঁড়িয়ে এসে হাবুর অবস্থা খুব খারাপ, ঠিক চলো এক্ষুনি হসপিটালে নিয়ে যাবে লাগবে। আপনাদের জন্য আজকে আমার ভাইয়ের অবস্থা। চল আবু কেডা? ও ছোট ভাই, এর অবস্থা খুব খারাপ। হাড়ে বলে ছিদ্র হয়েছে, অপারেশন করতে হবে, মেলা টাকা লাগবে, তাই তো আপনার কাছে আসতে বলিলাম। ই কর, টাকা 1 লাখ লইয়ে আয়। মানুষের বিপদ তো, সারা জীবন তো সুদি খাইলাম, দেহি একটু উপকার করা যায় কিনা। লই টাকাটা।
আপনি কি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন? বলার কখন কাকুর মনে পরিবর্তন আসবে, এটা সব জায়গায় খালি ওই চিন্তা করলে হয়। লই তাহলে টাকা পকেটে নিয়ে আসবো। আপনি যান, আমি আসছি। পোলাটার অবস্থা দিয়ে আমার মায়া লাগিল। কি অবস্থা? কি হয়েছে তোর? হ্যাঁ ভাই কি অবস্থা রে? কি হয়েছে তোর? তুমি একটা ব্যবস্থা করতে পারলি না ভাই? হবে না, তুই না এর চেহারার দিক দেখো তো তুমি। কি বলে? তুমি একটা ব্যবস্থা করো ভাই, একটা হবে? ব্যবস্থা করো। এ আবু কথা বল ভাই, আবু আবু তবে কথা বল ভাই। আল্লাহ দেখো দিন, ওর তো অবস্থা ভালো না, এখনই হাসপাতালে নিতে তোর এক্ষুনি নেওয়া লাগবে চাচা। আমার ভাই মারা গেলেও আমি সুদে টাকা নেবো না। আপনি তামাশা দেখতে আসছেন আমাদের বাসায়? ভাই তুমি কথা বলে না, তুমি হসপিটালে নিয়ে চলো। ভাই বেরাদার আমাগো আছে, দিন শেষে আমাগো কবরে যাইতে হইবে। 2-4 টাকা এদিক ওদিক খাইছি হইলে মনে করো না যে মানবতা একেবারে হারাই গেছে। আজকে আমরা তোমাদের কাছে হারাম ভাবি না, সহযোগিতার ভাই হিসেবে একটা সহযোগিতা লইয়েছি, আমাকে আল্লাহর রাস্তায় ফিরাই দিয়ে। ওই তুমি চলো ভাই, তাড়াতাড়ি চলো। দেখি এই যে এখানে 1 লাখ টাকা আছে, তোমার 1 টাকাও দিতে হইবে না। এটা আমি আমার ভাইকে হাতিয়ে দিলাম, তুই অ্যাম্বুলেন্সে ফোন দে, অ্যাম্বুলেন্সে ফোন দে, ওরে তাড়াতাড়ি হাসপাতালে। এখন আর ইমোশন দেখানোর সময় না, ওরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসে কোথাও কোথাও